এই ছাগলের আছে না সবচেয়ে ভালো লাগে এই যে মুখে দইরা এইভাবে আদর করতে। দর্শক, আজকের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম দর্শক, এই অগ্রহায়ণ মাসের এই সুন্দর ঋতুতে আপনাদেরকে স্বাগতম। তো আমার হাতে এই যে কাশফুলটা দেখতে পাইতেছেন না, এই কাশফুল কিন্তু সবার কাছেই ভালো লাগে, আর বিশেষ করে মেয়েদের কাছে তো আরো বেশি ভালো লাগে। তো এই ভালো লাগা কাশফুলের মধ্যেও কিন্তু একটা ভয়ঙ্কর রূপ আছে, সেটা আপনাদেরকে বলছি আমি। এই ভয়ঙ্কর রূপটা কি, মানে এই কাশফুলের যেই এই যে এইগুলো আছে না, এই ফুলগুলো নাকি যদি মানুষের চোখের মধ্যে যায়, মানে চোখে মারাত্মক লেভেলের একটা মানে সমস্যা করতে পারে, এরকম একটা কথা আছে সমাজে প্রচলন। তারপরেও আমি কি সঠিক বললাম নাকি ভুল বললাম, অবশ্যই এই মানে কমেন্টের মধ্যে জানাইতে কিন্তু ভুলবেন না। ওইখানে ছাগলের ডাকাডাকি, ওই যে ছাগলগুলো দেখা যায়, এই যে ছাগলগুলো দেখা যায়, তো ওদের কাছেও যাব, একটু মজা করবো এখানে গিয়েও। তো দর্শক, এই সুন্দর ঋতুতে আপনাদেরকে স্বাগতম। তার আরেকটা কথা হচ্ছে, ওই যে বললাম যে আমি কি ভুল বললাম নাকি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি আশা করি আমি ভুল বলি নাই, কারণ এইগুলো যদি চোখের মধ্যে যায় ভাই, একেবারে পাতলা তো দেখেন, একেবারে পাতলা তো, তো এগুলো গিয়ে চোখের মধ্যে অনেক ক্ষতি করতে পারে। তো এগুলো থেকে সবাই মানে একটু সাবধানে থাকবেন আর কি। অনেকে দেখা যায় দৌড় দিয়ে গিয়ে কাশফুলের মধ্যে গিয়ে দৌড় দিয়ে পড়ে যায়, মানে এটা কখনই করবেন না। আপনাদেরকে আছে না এই একটা সুন্দর একটা দৃশ্য দেখাই, খুব ভালো লাগবে দেখবেন। আমার কাছে ভাল লাগে, তবে কার কাছে কেমন লাগে সেটা জানি না। এই যে ওদের চাবানি দেখেন, এ মাগো, কি রে তোরা যে দৌড়ে আমার কাছে চলে আসছ, এই গো ক্যামেরার মধ্যে আইসা নাক লাগায়। উম এই ছাগলের আছে না সবচেয়ে ভালো লাগে এই যে মুখে দইরা এইভাবে আদর করতে, মানে খুব ভালো লাগে। এই দেখেন কি তুলতুল, সেই লাগে, কালারটা সুন্দর মশলা দিলে। আচ্ছা, এই দুইটা ছাগলের বাচ্চার দাম কত হইতে পারে আনুমানিক একটু কমেন্ট করে জানায়েন তো। কালার গুলো কিন্তু একেবারে পুরা ফার্স্ট কালার। সুন্দর মশলা দিলে বেঁচে থাকো অনেক দিন বাচ্চো। প্যাট প্যাট ই ই মাগো, করে কি গো, করে কি গো, একটু মজা করলাম তার সাথে। তো চলুন প্রিয় দর্শক, আমাদের ক্ষেতের কি অবস্থা সেটা দেখে আসি, এবং দেখাবো যে ওই জ্বালা ক্ষেতের কি অবস্থা। দর্শক, সকল কিছু তো আপনাদেরকে দেখাইলাম, তো সব কিছু তো দেখাইলাম সুন্দর, কিন্তু আমাদের এই জ্বালা ক্ষেতের কাছে এসে দেখি এগুলো সব মানে খেয়ে ফেলছে, এই হাঁসে খেয়ে ফেলছে। ওই পাশে দিয়ে আছে, আমরা ওই পূর্বে ওই যে এই বেড়া দিয়াতে গেছিলাম, এই দেখেন জাল দিয়ে বেড়া দিয়ে গেছিলাম। তো এই যে এই বাড়ির হাঁস আর কি, ওই যে ওইখানের হাঁস, তো ওইগুলো আইসা সব খেয়ে ফেলে। তো এতটুকু জাল আছে, ওই যে এতটুকু জাল আনছি, এই যে এতটুকু জাল দিয়া ওই অতটুকু পর্যন্ত বেড়া দিয়া দিলে তো মনে করেন জায়গাটা একটু সেফটি থাকলো আর কি। তো আমি বেড়া দেই, তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, পেজ থেকে দেখলে ফলো করো, আর অবশ্যই দেখতে থাকো কিভাবে দেই। চাচা, এই জালটা দিয়ে যে বেড়া দিতেছেন, উফুর দিয়ে তো পাখি উড়ে আইয়া পরে যায়, খেয়ে লেবু ধান খেয়ে লেবু, লাভ আছে জালটা দিয়া? লাভ আছে, লাভ আছে। কি লাভ? পাখি না, হাঁস হাঁস কি হাঁস। ডিসকাউন্ট আসেনি এটা? ডিসকাউন্ট কি? ডিসকাউন্ট হয়েছে কবিতরে যে 10 মিনিট ধান খাওয়া দিলি চলবো, এটি ডিসকাউন্ট নাকি? হ্যাঁ, জোরে জোরে গায়রা দেন, বডি আছে তো শরীরে। জালটা সুন্দর করে দেন, বেড়া দেন, উপরে করে দেন, নিচে দিয়া মুরগি আইব, উপর দিয়া জানি কয় কবিতর আইব। তো এই কবিতর যদি উড়াল দিতে জানে, রাতা মোরগ মোরগও উড়াল দিতে জানে। আপনি এই যে জাল দিয়ে কোনো কাজে আইতো না, বুঝছেন? ইঁদুরে এই যে লাডি খুঁড়া গাড়িয়া দিছেন না, এডি দিয়ে বায়ে বায়ে ইঁদুর উপর উঠতে আইয়া এরপরে জ্বালা খাইলে, মানে টেনশনই কিছু নেই, বুঝছেন? আর আন্নে সোয়াব হইব বেশি বেশি ধান খাওয়া হইলে, বুঝছেন?
ই- যেমন ইঁদুরে, বেজি, শিয়ালে, তারা খাইলে তো এই প্রকৃতি ভালো থাকবো, তারাও মন ভালো থাকবো, আপনার স্বভাব হইব। কথা বুঝছেন? হুম, বুঝছি মানে পুরা। পানি নাই, কিছু নাই, জালটা দিতেছেন, একটা পুঁটি মাছ হতে ফেলতো না, বুঝলে? জাল ফাইতে লাভ আছে, পুঁটি মাছ এই না তো তাহলে পুঁটি মাছ।